তারা হিন্দু কিন্তু পরিবার মানছিল না, তাই গেল কোর্টে, বলল আমরা বিয়ে করতে চাই। ম্যাজিস্ট্রেটের সামনে সই করলো, ছবি তুললো, একটা কাগজও পেল। ভেবেছিল সব শেষ, কিন্তু বছরখানেক পর আদালত বলল তোমাদের বিয়ে অবৈধ। কেন? আইনগত ব্যাখ্যা ও রেফারেন্স। বাংলাদেশে এখনো হিন্দুদের জন্য আলাদা করে কোর্ট ম্যারেজ করার আইন নেই। খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীনে রেজিস্ট্রেশন বা কোর্ট ম্যারেজ করা যেতে পারে, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। কারণ স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1872 এর সেকশন 2 অনুযায়ী এই আইনটি শুধু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈনদের জন্য একই ধর্মের মধ্যে বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ হিন্দু ছেলে ও হিন্দু মেয়ে যদি কোর্টে গিয়ে স্পেশাল ম্যারেজ করতে চায়, তা বাংলাদেশি আইনিভাবে বৈধ নয়। হিন্দুদের বিয়ে করতে হয় ধর্মীয় রীতি অনুযায়ী, যেমন মালাবদল, অগ্নিসাক্ষী, মন্ত্র ইত্যাদি। সামাজিক স্বীকৃতি সহ চাইলে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 2012 অনুযায়ী বিয়েটা রেজিস্টার করা যেতে পারে। তবে এই বিষয়টি হচ্ছে কিন্তু কেবল ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে স্বাক্ষর করলে হিন্দুদের বিয়ে বৈধ হয় না। বাস্তব সমস্যা, অনেকেই জানে না যে শুধু কোর্ট ম্যারেজ করে বিপদে পড়তে হবে। আদালতে মামলা করলে দেখা যায় বিয়েটা আইনগতভাবে অকার্যকর। সন্তান, ভরণপোষণ, উত্তরাধিকার সবকিছু নিয়েই শুরু হয় সমস্যা। পরিশেষে হিন্দুদের জন্য বাংলাদেশে এখনো কোর্ট ম্যারেজের সরাসরি বৈধ পদ্ধতি নেই। ধর্মীয় রীতিতে বিয়ে করুন, তারপর চাইলে রেজিস্ট্রেশন করুন হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী। শুধু কোর্ট ম্যারেজ করলেই বিয়ে বৈধ হয়ে যায় না। আইন জানুন, ভুল সিদ্ধান্তে বিপদে পড়বেন না। আইনের ভুল ব্যাখ্যার বলে হবেন না। সচেতন থাকুন, ভালো থাকুন।